আচ্ছা, দেশটাকে কেন স্বাধীন করা হয়েছিল বলতে পারেন? আজ থেকে সেই কত শত বছর আগে দেশটা স্বাধীন হয়েও কেন জানি মনে হচ্ছে আসলে দেশটা আমরা এখনো স্বাধীন করতে পারিনি। কারণ এখন বর্তমানে বাক স্বাধীনতা বলতে আমাদের কিছুই নেই। আমরা নিজেরা যে কোনো কিছু বক্তব্য দিব বা কোনো কিছু বলবো সেটাও বলতে পারি না। কখন কি জানি হয়ে যায়, কখন আবার কোথা থেকে কে গায়েব হয়ে যায়। তাই ব্যক্তি স্বাধীনতাটুকুও নেই এখন বাংলাদেশে। আর এই যে ছোট, ছোট নিরীহ ছোট, ছোট ভাই-বোনদের যে ভালোবাসা দিচ্ছেন আপনারা, এই যে পুলিশ, তারপরে ছাত্রলীগের যে ভাইরা, ছোট, ছোট ভাই-বোনদের যে সাথে যে আপনারা যে ব্যবহারটা করতেছেন, এগুলো কি আসলেই ঠিক? আপনাদের কি ঘরে মা-বোন নাই? আপনারা তো কোনো মায়েরই সন্তান, তাই না? এই যে ছোট, ছোট ভাই-বোনদের গায়ে আপনারা মানে ভালোবাসার চিহ্নও দিয়ে দিচ্ছেন। এটা কি আসলেও ঠিক? একটা পরিবারে একটা সন্তান বড় করতে কতটা কষ্ট হয় আপনারা কি জানেন? একটা বাবা-মায়ের কতটা পরিশ্রমে একটা বিশ্ববিদ্যালয়ের মতন জায়গায় সে চান্স পায়, ওই পর্যন্ত আসতে তার কতটা কষ্ট হয়, তার ফ্যামিলির কতটা কষ্ট হয়। আর সেই নিরীহ প্রাণটা নিয়ে আপনারা যা করতেছেন, আসলে এগুলো আল্লাহই হয়তো কোনো না কোনো একদিন বিচার করবেন, তিনি সবকিছু দেখেন। আজকে ধরেন আমাদের মুখ বন্ধ করে দিলেন, সাধারণ জনগণের মুখ বন্ধ করে দিলেন। পুলিশ প্রোটেকশন পাহারা দিয়ে আর কতদিন চলবে এই দেশ? এই দেশ স্বাধীন হয়েও যেন স্বাধীন হয়নি। আমরা আসলে স্বাধীন দেশে এখন আর বসবাস করি না। মনে হচ্ছে কি এই দেশের পুলিশরা হচ্ছে এখন পাকিস্তানিদের মতন। দেখলেই কেমন যেন ভয় লাগে। এই বুঝি কি জানি কি হয়ে যায়, কি জানি কি করে ফেলবে। আসলে এরা কি আমাদের ভাই-বোন? এরা কি আসলেই আমাদের বাংলাদেশের মানুষ? তাহলে কি কখনো এই ছোট ভাই-বোনদের সাথে এই ধরনের ব্যবহার করতে পারত তারা? তাদেরও তো ছেলে-মেয়ে আছে। একবারও কি ভাবে না যে এই ছোট, ছোট ছেলে-মেয়েদের সাথে তারা কি করতেছে? কি চাইছে তারা? তারা তো টাকা চায় নাই, তারা তো গাড়ি চায় নাই, তারা তো বাড়ি চায় নাই। শুধু চাইছে তাদের অধিকার। এই যে আমি অনার্স মাস্টার্স করছি। আমি কি একটা সরকারি চাকরি পাইতেছি? না, পাই নাই। আমি কিন্তু বেকার। তাহলে কি হলো আমার অনার্স মাস্টার্স করে? চাকরি নিতে যাবেন? ঘুষ। ১০ লাখ, ১৫ লাখ, ২০ লাখ। এত টাকা দিয়ে ভাই মধ্যবিত্ত ঘরে আমরা জন্মগ্রহণ করছি। এত টাকা দিয়ে ঘুষ দিয়ে আমরা কিভাবে চাকরি নিব? তাহলে কি আমাদের পড়াশোনা করাটা বৃথা? কি বলবো জানি না। সবাই দোয়া করেন। আর আজকে হচ্ছে পেঁপে দিয়ে চিংড়ি মাছ রান্না করছি। আর আমার বোন হচ্ছে রিভিউ দিতেছে। বলতেছে যে আলহামদুলিল্লাহ ভালো হইছে। তো সবার জন্য দোয়া রইলো। আল্লাহ তাআলা যেন সবাইকে হেফাজত করে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।